আজ বিকেলে পে-স্কেল আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন জামাতে আমির। ক্যাজের দাবিতে নতুন কর্মসূচি। তো দর্শক, নবম পে-স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে-স্কেলের সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ বিকেলে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা প্রতিনিধিরা আজ জামাতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠককে সরকারি কর্মচারী সমাজে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটি সরাসরি পে স্কেল বাস্তবায়নের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে একটি নতুন অধ্যায় হিসেবে হতে পারে। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গ্যাজেট এখনো মুলতবি রয়েছে। এই অবস্থায় আন্দোলনকারীরা তাদের ধৈর্য সীমার মধ্যে থাকলেও সরকারের পদক্ষেপ না নিলে তাদের নতুন কর্মসূচি তীব্র আকার নেবে। আজ সরকারি কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী নতুন কর্মসূচিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, পে স্কেল প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ না হলে তারা তাদের নির্বাচনের দায়িত্ব থেকে সরাসরি সরে দাঁড়াবেন। কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামোর অনিশ্চয়তা এবং প্রাপ্য সুবিধার অসম্পূর্ণ বাস্তবায়ন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। পে স্কেল নিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ জামাতে ইসলামের আমির বিশেষ বক্তব্য রাখবেন। তিনি আগেই স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবিকে দ্রুত বাস্তবায়ন করা জরুরি। আমিরের ভাষ্য, সরকারের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা হলো, সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষা তা আর অবহেলিত থাকা উচিত নয়। আমাদের দেশের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার পাওয়ার অপেক্ষায় আছে এবং এই দাবি দ্রুত পূরণ হওয়া আবশ্যক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জামাতে আমির আজকের বৈঠকে সরকারের সঙ্গে সরাসরি সংলাপের প্রয়োজনীয়তা এবং সরকারি কর্মকর্তাদের প্রতি স্পষ্ট বার্তা প্রেরণ করার কথাও উল্লেখ করেছেন। তিনি পে স্কেল বাস্তবায়নের জন্য নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেন, যদি তিনি নির্বাচিত হন, ১ মাসের মধ্যে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বৈঠকে তিনি সরকারি চাকরিজীবীদের সব অভিযোগ, সমস্যা এবং অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের বক্তব্য সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিবেন। পুলিশি দমন, বাধা ও চলমান প্রশাসনিক জটিলতা নিয়ে জোরালো আলোচনা হয়েছে। আমির তীব্র সমালোচনা করেছেন যে সরকারি চাকরিজীবীদের শান্তিপূর্ণ আন্দোলনকে কোনোভাবে অবহেলা বা বাধার মুখে ফেলা উচিত নয়। তিনি বৈঠকে বিশেষভাবে নির্দেশ দেন যে আন্দোলনের মাধ্যমে সৃষ্ট যে কোনো সমস্যা সমাধানের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সেই সঙ্গে কর্মচারীদের ন্যায্য অধিকার দ্রুত কার্যকর করা প্রয়োজন। জামাতে আমির এই বৈঠককে একটি সমন্বয়মূলক মঞ্চ হিসেবে দেখছেন। তিনি সকল সরকারি কর্মচারী প্রতিনিধির বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন, সমস্যা ও দাবির বিবরণ সংগ্রহ করবেন এবং তা সরকারের কাছে যথাযথভাবে প্রেরণ করবেন। এর মাধ্যমে তিনি নিশ্চিত করতে চাইছেন যে পে স্কেল বাস্তবায়ন যেন শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়। তো দর্শক, আজকের বৈঠক শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয়, বরং পুরো সরকারি চাকরিজীবী সমাজের জন্য একটি বার্তা বহন করবে। বৈঠকে জামাতে আমির নীতি এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, পাশাপাশি আন্দোলনকারীদের মতামত শুনবেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করবেন। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে গ্যাজেটের তাৎক্ষণিক বাস্তবায়ন, সম্পূর্ণ পে স্কেল কার্যকর করার পরিকল্পনা এবং সরকারের সঙ্গে সমন্বয় করার পদ্ধতি এবং জামাতে আমির নির্বাচিত হলে কিভাবে পে স্কেল দ্রুত কার্যকর করবেন সে বিষয়ে বলবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্রে জানানো হয়েছে, আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও আইনের মধ্যে থেকে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যদিও গত কয়েক সপ্তাহে বিভিন্ন জেলার আন্দোলন তীব্র আকার নিয়েছে, পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্দোলন আরও তীব্র আকারে নতুন কর্মসূচি ঘোষণা
হতে পারে আরো বড়ভাবে। এই পরিস্থিতি দেশের সরকারি চাকরিজীবী সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দিতে পারে। নির্বাচনের কাছ থেকে সরে দাঁড়ালেই সেই চাপ প্রয়োগ হবে। বৈঠকের আগে আন্দোলনকারী সংগঠনগুলো ইতিমধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করে ফেলেছে। এই কর্মসূচিতে রয়েছে জেলার বিভিন্ন সরকারি অফিসে শান্তিপূর্ণ সমাবেশ, বিক্ষোভ এবং পে স্কেল বাস্তবায়ন দাবিতে জনমত তৈরির পরিকল্পনা। আন্দোলনকারীরা ইতিমধ্যেই জানিয়েছে তারা সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে সমাধান চাইছে, কিন্তু বাধ্য হলে তাদের আন্দোলন তীব্র আকার নেবে। আজকের বিকালের থেকেই কিন্তু দেশের সরকারি চাকরিজীবীরা এই বৈঠকের দিকে নজর রাখবে। বৈঠকের ফলাফল কতটা কার্যকর হবে এবং সরকারি পে স্কেল বাস্তবায়নের পথ কতটা সহজ হবে, সবকিছু এই বৈঠকের উপর নির্ভর করছে বলে অনেকে মনে করছে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।